দিন দিন ইসরায়েলিদের জন্য আতঙ্কের নাম হয়ে উঠছে ইয়েমেন। দেশটির মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলাতে ইসরায়েল যেন দিশেহারা। তেল আবিবের ব্যস্ত নগরীতে হঠাৎ করেই সাইরেন বাজতে শুরু করে। মুহূর্তের মধ্যেই মানুষ ছুটে যায় আশ্রয় কেন্দ্রের দিকে, কারণ ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাজধানীর দিকে ধেয়ে আসছিল। এটাই সেই দৃশ্য যা ইসরায়েলের বহুদিনের দুঃস্বপ্ন। যুদ্ধ আর সীমান্তে সীমাবদ্ধ নেই, এবার সরাসরি ইসরায়েলের তেল আবিবও টার্গেট। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে, কিন্তু ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য ভিন্ন কিছু বলছে। ফিলিস্তিন পোস্ট জানিয়েছে শুধু সাইরেনই নয়, তেল আবিব ও কালকিলিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কুদস নিউজ নেটওয়ার্ক জানায় হোম ফ্রন্ট কমান্ড সঙ্গে সঙ্গেই জরুরি সতর্কতা জারি করে। আল মায়াদিনের খবরে বলা হয়েছে তেল আবিবের বাইরেও দখলকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় অ্যালার্ম বেজে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রাতের অন্ধকার আকাশে হঠাৎ হঠাৎ ঝলসে ওঠা আলো। সেনারা বলছে এগুলো তাদের প্রতিরক্ষা ছোড়া ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ। কিন্তু প্রশ্ন উঠছে, সবকিছু কি সত্যিই আটকানো গেছে, নাকি কোনোটি গন্তব্যে পৌঁছে গেছে? আল জাজিরার প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এটাই আসল বার্তা, ইয়েমেনের প্রতিরোধ শক্তি এখন তেল আবিব পর্যন্ত হামলা চালাতে সক্ষম। একটি সামরিক অভিযান নয়, বরং মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল। ইসরায়েলের সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে তারা আর নিরাপদ নয়, এমনকি রাজধানীতেও নয়। আর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের জন্য এটি স্পষ্ট সতর্কবার্তা। যদি এই ধরনের আক্রমণ ধারাবাহিক হয়, ইসরায়েলের জন্য পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে। একদিকে গাজার যুদ্ধ, অন্যদিকে উত্তরে হিজবুল্লাহ ও দক্ষিণে ইয়েমেন, সব মিলিয়ে যেন চারদিক থেকে চাপের ঘেরাটোপে পড়েছে ইসরায়েল। আফ্রিকা ইফরাত, নিউজ 24।